ক্লাস 8-এর সময় ও কার্য যে চ্যাপ্টারটা আছে এক্সারসাইজ 17.2, এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক আমি দেখাচ্ছি। সময় কার্যের অঙ্কে এখানে যেটা বলা আছে, প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ করলে যথাক্রমে 10 ঘন্টায় 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটা করে তাহলে কত ঘন্টায় শেষ করবে? তার মানে এই যে 10 ঘন্টায় 12 ঘন্টায় আলাদা আলাদা করে কাজ করেছে, তাহলে এই যে ঘন্টায় দেওয়া আছে তো ওটা 1 ঘন্টায় কতটা করে সেটা আমাকে বের করে নিতে হবে প্রথমে। তাহলে প্রথমেই আমি লিখব প্রিয়া, এই যে 10 ঘন্টা দেওয়া আছে, 10 ঘন্টায় কাজ করে সম্পূর্ণ অংশ মানে এক অংশ, 10 ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় কাজ করে 1/10 অংশ। ঠিক এই যে 1 ঘন্টায় বের করে নিলাম প্রিয়া। আবার দেবু, দেবু 12 ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় কতটা করে? 1 ঘন্টায় করে 1/12 অংশ। ঠিক আছে, দুজনে 1/10 অংশ, 1/12 অংশ কাজ করে। এবার দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে দুজনে একসঙ্গে লিখব, দুজনে এক সঙ্গে 1 ঘন্টায় কতটা কাজ করবে সেটা আমি বার করে নেব। দুজনে একসঙ্গে 1 ঘন্টায় 1/10 যোগ 1/12 অংশ কাজ করবে, এত অংশ। তাহলে এইটা আমাদের যোগ করব, লসাগু 10 আর 12, 10 আর 12 লসাগু কত হবে? 60। এই যে 10 12, 2 5 10, 2 6 12, তাহলে 5 2 10 6 60, 10 6 60 প্লাস 12 5 60, তাহলে কত হলো? 11 60 অংশ। তাহলে দুজনে 1 ঘন্টায় 11 60 অংশ কাজ করছে। এবার বলেছে একসঙ্গে ওই কাজটা করলে কত সময় লাগবে, সময় বার করতে বলেছে। 11 60 অংশ এইটা কাজ করেছে তো, তাহলে আমরা এইটাকে ঠিক ঘুরিয়ে লিখব, 11 60 অংশ 11 60 অংশ কাজ করে 1 ঘন্টায়। ঠিক আছে, 1 ঘন্টায়, তাহলে 1 অংশ কাজ করে 1/11 60 সমান কত হবে? 1/1 ইন্টু 60/11 সমান হচ্ছে 60/11 ঘন্টায়। এটাকে আমরা মিক্স ফ্র্যাকশান করে নেব। মিক্স ফ্র্যাকশান করলে কী করতে হবে? 60 দিয়ে 11 দিয়ে 60কে ভাগ করতে হবে। 11 5 55, 5 নামলো, তাহলে 5 পূর্ণ 5-এর 11 এইভাবে লিখতে হয়, 5 পূর্ণ 5-এর 11 ঘন্টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এখানে দুজন ছিল, এরপরের যে অঙ্কটা দেওয়া আছে ওটা তিনজন, আমি, আমার দাদা, আমার দিদি, তিনজনে মিলে বাড়ির জানলাগুলো রং করব। আমার দাদা, আমার দিদি, আমি আলাদা আলাদাভাবে যদি কাজ করি, দাদা কাজ করলে 4 দিনে শেষ করে দেবে, দাদা কাজ করলে 12 দিনে শেষ করবে, দিদি কাজ করলে 4 দিনে, আমি কাজ করলে 6 দিনে কাজটা শেষ করতে পারি। তাই তিনজন যদি একসঙ্গে করি কতক্ষণে শেষ হবে? ঠিক একইভাবে আমরা এই যে 12 দিন, 4 দিন, 6 দিন দেওয়া আছে, একদিনে করে কতটা কাজ হয় সেটা আমরা বের করে নেব। তাহলে প্রথমে আমি 12 দিনে রং করি 1 অংশ, সম্পূর্ণ অংশ কাজটা করি 1 অংশ, তাহলে 1 দিনে রং করি 1/12 অংশ। ঠিক আছে, আমার 1 দিনে বেরিয়ে গেল। এবার আছে আমার দাদা, দাদা হচ্ছে 4 দিনে কাজ করবে, দাদা 4 দিনে রং করে, দাদা 4 দিনে কাজ করে 1 অংশ, তাহলে 1 দিনে কতটা কাজ করবে?
একদিনে করে 1/4 অংশ, ঠিক আছে, এটারও ঠিক একদিনে বেরিয়ে গেল। তারপরে আছে কি আমার দিদি, আমার দিদি 6 দিনে কাজ শেষ করেছে। আমার দিনে 6 দিনে করে 1 অংশ, দিদি যখন কাজটা করবে তখন সেও 1 অংশ, সম্পূর্ণ অংশ কাজটা 6 দিনে করেছে, তাহলে 1 অংশ কাজ করে 1/6 অংশ। এইভাবে 3 জনের আলাদা আলাদা করে ঠিক একদিনে 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 আমরা বের করে নিয়েছি। এবার 3জন যদি একসঙ্গে কাজটা করি, তাহলে 3জন একসঙ্গে একদিনে, 3জন একসঙ্গে একদিনে একদিনে রং, 3জন একসঙ্গে একদিনে রং করব 1/12 যোগ 1/4 যোগ 1/6 অংশ। একসঙ্গে করলে আমরা 3টে অংশকে যোগ করে দেবো। এইটা যোগ করলে লসাগু কত হবে? 12 আছে, 6 আছে, 4 আছে, 12 6 লসাগু, এটা কত হবে? দেখো সবগুলো 4-এর নামতাই আছে, 4 3 12, 6 2 12, তাহলে লসাগুটা হবে 12। 12 1 12, 4 3 12, 3 1 3 প্লাস 6 2 12 2, তাহলে কী দাঁড়ালো? এটা যোগ করলে 3 1 4 2 6, 6/12 অংশ, 6/12 অংশ মানে 1/2 অংশ। এই যে 6 2 12, 6 1 6, 1/2 অংশ, ঠিক আছে। এবার আমাদের উত্তর দিন চেয়েছে, তাহলে এইটাকে আমরা ঘুরিয়ে লিখব ঠিক একইভাবে। অতএব 1/2 অংশ কাজ করি একদিনে, ওই লাইনটাকে ঘুরিয়ে লিখছি একদিনে। তাহলে 1 অংশ কাজ মানে সম্পূর্ণ কাজ, 1 অংশ কাজ করি 1/1/2 সমান হচ্ছে 1/1 ইন্টু 2/1, ঠিক আছে। তাহলে কি হলো? 2 দিন, 1 1 কেটে গেল, 2 দিন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আশা করছি দুটো অঙ্ক বুঝতে পেরেছ, একই নিয়মে একই। কোশ্চিন নম্বর 3 একটা অঙ্ক দিয়েছে, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 ও 25 দিনে করতে পারে। একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল, তাহলে বাকি কাজ কিছুটা থেকে গেল, সেই বাকি কাজটা সুখেন এসে 3 দিনে শেষ করলো। তাহলে সুখেন যদি পুরো কাজটা একা করতো কত দিনে শেষ হতো? তাহলে প্রথমে আমাদের এই যে অবনী আর আনোয়ার 20 দিনে 25 দিনে করেছে, তাহলে কতটা কাজ করেছে 10 দিনে, তারপর তো চলে গেছে, 10 দিনে কতটা কাজ করেছে সেটা বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব অবনী 20 দিনে করেছে, তাহলে অবনী 20 দিনে করে, অবনী 20 দিনে করে 1 অংশ, ঠিক আছে। অবনী 20 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কতটা অংশ কাজ করবে? 1 দিনে করে 1/20 অংশ, একই নিয়মে। তারপরে আনোয়ার আছে, আনোয়ার 25 দিনে কাজটা করেছে, 25 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে কতটা করেছে? 1/25 অংশ। এবার কী হয়েছে? দুজনে কাজটা একসঙ্গে করেছে এবং 10 দিনে কাজটা তারা করেছে, তারপরে চলে গেছে। তাহলে অবনী আনোয়ার আমি একসঙ্গে লিখে দিলাম, দুজনে একসঙ্গে একদিনে, একসঙ্গে একদিনে করে 1/20 প্লাস 1/25 অংশ। তাহলে 20 আর 25-এর লসাগু করলে কত হবে? 20 25-এর লসাগু করলে 20 25 100। এইটা সবসময় লসাগু করতে হবে, 20 25 যোগ, তো ভগ্নাংশে যোগ করব, 20 25-এর লসাগু 100, 20 5-এ 100, 25 4-এ 100, তাহলে কত হলো? 9-এর 100 অংশ একদিনে করেছে। তাহলে 10 দিনে ওরা কাজ করে চলে গেছে, 10 দিনে করে এই যে 9-এর 100 ইন্টু 10, তাহলে
9-এর 10 অংশ কাজ করেছে। 9-এর 10 অংশ কাজ করার পরে এই অবনী আনোয়ার দুজনেই চলে গেছে। ঠিক আছে, এবার তাহলে বাকি যে কাজটা আছে সেটা কে করবে? সুখেন। তাহলে প্রথমে আমরা লিখব বাকি কাজ। বাকি কাজের অংশ সমান 1 বিয়োগ 9-এর 10। তাহলে লসাগু করলে কী হবে? 10, 10 একে 10 মাইনাস 9 সমান হচ্ছে 1-এর 10 অংশ। এই কাজটা বাকি আছে, এটা কে করবে? সুখেন করবে। সুখেন 1-এর 10 অংশ 3 দিনে কাজ করবে। তাহলে লিখব অতএব সুখেন এই যে 1-এর 10 অংশ বাকি আছে, এই কাজটা 1-এর 10 অংশ কাজ করে কত? 1 দিনে করবে। সরি, 1 দিনে নয়, 3 দিনে বলা আছে। 1-এর 10 অংশ কাজ করবে 3 দিনে। তাহলে 1 অংশ, এই যে 1 সম্পূর্ণ কাজটা 1 অংশ করে 3/1-এর 10 সমান হচ্ছে 3/1 ইন্টু 10/1 সমান হচ্ছে 10 দিনে 30 দিনে কাজটা করবে। তাহলে সুখেন একা যদি করতো 30 দিনে কাজটা করে ফেলত। ঠিক আছে, তাহলে এটা গেল 3 নম্বর। একই নিয়মে একইভাবে, শুধু এখানে একটু বাকি কাজের কথা বলা হয়েছিল তাই। তারপরে 4 নম্বর অঙ্ক, চৌবাচ্চার নল খোলার কথা বলা হয়েছে। চৌবাচ্চার নলে একসঙ্গে যদি খোলা থাকে জল ভরা হয় তাহলে যোগ হয়, একসঙ্গে খোলা থাকে জল বেরিয়ে যায় তাহলেও যোগ হবে। কিন্তু যদি একটা নল খোলা থাকে একটা নল বেরিয়ে যায়, একটা নল দিয়ে খোলা থাকবে জল আসবে, একটা নল দিয়ে জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু বিপরীত হচ্ছে সেক্ষেত্রে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলেছে দুটো নল একসঙ্গে জল খালি হয় দুটো নল দিয়ে, তাহলে একটা নল 4 ঘন্টায় ট্যাঙ্কটা খালি করে। ঠিক আছে, তাহলে 4 ঘন্টায় একটি নল। এখানে কি বলেছে? পৌরসভা জলের ট্যাঙ্ক থেকে 10 মানে ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে, 2টি নল দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করা হয়, মানে খালি করা হয়। এবার 2টি নলকে যদি একই সঙ্গে খুলে রাখা হয় কতক্ষণে পূর্ণ হবে? তাহলে একটা নল, ঠিক আছে, একটা নল 4 ঘন্টায় সম্পূর্ণ অংশ খালি করে, তার মানে 4 ঘন্টায় 1 অংশ খালি করে। 1 ঘন্টায় 1-এর 4 অংশ খালি করবে। ঠিক আছে, এত অংশ খালি করে, তাহলে 1-এর 4 অংশ খালি করবে। এখানে কী ছিল? 2টি নল ছিল, 2টি নল যদি একসঙ্গে খোলা থাকে, 2টি নল একসঙ্গে খোলা থাকলে কি হবে? 2টি নল একসঙ্গে জল যাবে। ঠিক আছে, 2টি নল, এটাও 1-এর 4 অংশ, আর একটা যে নল ছিল সেটাও 1-এর 4 অংশ, একসঙ্গে খোলা থাকলে 1 ঘন্টায় 1-এর 4 যোগ 1-এর 4 এই অংশ জল খালি করবে। তাহলে লসাগু করলে লসাগু হবে 4, 1 প্লাস 1 সমান হচ্ছে 2-এর 4 সমান 1-এর 2 অংশ 2, তাহলে 1-এর 2 অংশ। ঠিক আছে, তাহলে 1-এর 2 অংশ খালি হয় দুটো নল খোলা থাকলে। এবার দুটো নল, এই 1-এর নল অংশ যদি খোলা থাকে, 1-এর নল অংশ খালি করে 1 ঘন্টা। আবার লিখব অতএব দুটি নল এক অংশ মানে 1-এর 2 অংশ খালি করে, 1-এর 2 অংশ খালি করে 1 ঘন্টায়। ঠিক আছে, 1 ঘন্টায় খালি করে, তার মানে আমরা লিখব আবার অতএব দুটি নল এক অংশে 1 অংশ বা সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করে 2 ঘন্টায়। সম্পূর্ণ
ট্রাঙ্কটি খালি করে 2 ঘন্টা। অতএব দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে 2 ঘন্টায় জল পূর্ণ ট্যাঙ্ক খালি হবে। অথবা আমি আগেও দেখিয়েছি তোমাদের, একইভাবে যদি করি 1-এর 2 অংশ, এইটাকে যদি জাস্ট ঘুরিয়ে লিখি, এত কথা না লিখে 1-এর 2 অংশ খালি হয় 1 ঘন্টায়, 1 অংশ খালি হয়, এই যে 1 অংশ খালি হয় 1/1-এর 2 সমান 1/1 ইন্টু 2/1 সমান হচ্ছে 2 ঘন্টায়। ঠিক আছে, 1/2 এইটা সমান 2 ঘন্টা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ পদ্ধতিতে করে নিতে পারি এত কথা না লিখে। নেক্সট, এটা 4 নম্বর হলো। 1-এর দাগের অঙ্কটা আমরা যেমনভাবে করেছি, 5-এর দাগের অঙ্কটা ঠিক একইভাবে 3বার ধরে করতে হবে, 3টে পার্ট দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমি এর পরের অঙ্কটা 6-এর অঙ্কটা দেখাচ্ছি। এই যে 6-এর অঙ্কটা দেওয়া আছে, পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই জল দিয়ে সমস্ত কাজ করে নেয়। কোনো একদিন জল সরবরাহের নলটি 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে? তাহলে সেই 30 মিনিটে জল পূর্ণ হয়েছে, তাহলে ওইটা আমরা একইভাবে লিখব, 30 মিনিটে জল পূর্ণ হয় 1 অংশ, সম্পূর্ণ অংশ জল পূর্ণ হবে 30 মিনিটে। তাহলে 1 মিনিটে জল পূর্ণ হয় 1-এর 30 অংশ। এবার বলছে সেদিন 25 মিনিট খোলা ছিল, তাহলে 25 মিনিটে জল কতটা পূর্ণ হয়েছে? 25 মিনিটে জল পূর্ণ হয়েছে 1/30 ইন্টু 25, 5×5 = 25, 5×6 = 30। তাহলে কত অংশ হলো? সেদিন 5/6 অংশ জল এসছে। তাহলে এই যে 5/6 অংশ জল এসছে, এই 5/6 অংশ জল দিয়ে 4 ঘন্টা কাজ হতো। 1-এর 30 অংশ জল দিয়ে 4 ঘন্টা কাজ হতো। তাহলে 5/6 অংশ জল দিয়ে কতক্ষণ কাজ হয়েছে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা যদি ঘুরিয়ে লিখব যে 5/6 অংশ জল এসছে, এই জলটা দিয়ে 25 মিনিটে এই জলটা এসছে, তা 4 ঘন্টায় কাজ হতো বাড়িতে। কিন্তু কোনো একদিন যেহেতু 25 মিনিট জল এসে, সেই জল দিয়ে কতক্ষণ কাজ হবে? তাহলে 25, এই যে 30 মিনিটে জল এসেছিল 1-এর 30 অংশ, তো তাহলে 1-এর 30 অংশ জল দিয়ে কাজ হয় 4 ঘন্টা, বা 4×6 = 24, 240 মিনিট কাজ হয়। তাহলে 1 অংশ জল দিয়ে কাজ হয় 240 মানে 1/1-এর 30, সেটাকে যদি আমরা গুণ করে নিই, 240 ইন্টু 30/1, 5/6 অংশ জল দিয়ে কাজ হবে 240 ইন্টু 30 ইন্টু 5/6, 6×4 = 24,
তাহলে এইটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এক অংশ জল দিয়ে 1/30 জল নয়, সম্পূর্ণ জল, এক অংশ জল দিয়ে কাজ হচ্ছে 240 মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের 5/6 যে জল ছিল, 5/6 জল এসছে তো, তাহলে 240, এক অংশ জল দিয়ে কাজ হয় 240 মিনিট, 5/6 জল আছে আমার, 5/6 জল দিয়ে কাজ হবে 240 ইন্টু 5/6, তাহলে 6×4=24, 40, 400, মানে 40×5=200, তাহলে কত হলো 200 মিনিট। 200 মিনিট, এই 200 মিনিটকে যখন আমি ঘন্টা মিনিটে পরিণত করব, 60 দিয়ে ভাগ করব, 200 মিনিটকে, এই 200 মিনিট বেরিয়েছে, ঘন্টা মিনিটে প্রকাশ করব, 60×3=180, 20, তাহলে এইটা আমরা লিখব 3 ঘন্টা 20 মিনিট। তাহলে সেদিন 25 মিনিট জল খোলা ছিল, সেই জল দিয়ে 3 ঘন্টা 20 মিনিট কাজ করতে পারবে। ওই জল দিয়ে কতক্ষণ ওই বাড়ির কাজ করতে পারবে, তাহলে 3 ঘন্টা 20 মিনিট সময় কাজ করতে পারবে, তারপরে আর চৌবাচ্চায় জল থাকবে না। ওকে, নেক্সট অঙ্কগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আশা করছি তোমরা সহজে বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে।